এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ভালো ভালো খাবার খেলে আমি আরো একটু বেশি ভালো থাকি। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানে স্পেশাল খানাপিনা। শুক্রবারে কিন্তু আমরা সবাই যে যার সামর্থ্য অনুযায়ী ভালো খাবার খাওয়ার চেষ্টা করি। তো আমাদের বাসায় আজকে রান্না করা হয়েছিল পোলাও আর গরুর মাংস। আর আজকের পোলাওটা যা হয়েছিল না, একদম ঝরঝরা, মাংসটাও আলহামদুলিল্লাহ অনেক নরম হয়েছিল। খেতে এত বেশি মজা। আম্মুর এই ঝাল ঝাল যে গরুর মাংসটা আমি অনেকবারই বলেছি ভিডিওতে, আমার সবচেয়ে প্রিয়। গরুর মাংসের সাথে আমি নর্মালি সাদা ভাত পছন্দ করি, কিন্তু আজকে আমি আম্মুকে বলেছিলাম পোলাও রান্না করতে, কারণ আমার কিছুদিন ধরে পোলাও খেতে খুব ইচ্ছা করছিল। একে তো যখন যেটা খেতে ইচ্ছা করে তখনই সেটা খেতে পারলে কিন্তু একেবারে অমৃতের মতো লাগে। তারপর আবার রান্নাটা হয়েছিল এত মজা। আর গরুর মাংসের মধ্যে কিন্তু চুই আর রসুন না দিলে আমার একদমই জমে না। বিশেষ করে রসুনটা আমার চুইয়ের চেয়েও বেশি ভালো লাগে। আমি যখন কিছু আবদার করার পর আম্মু রান্না করে দেয়, আমি খাওয়ার সময় কিন্তু আম্মু আমার পাশে বসে আমার খাওয়া দেখে। আমার মনে হয় যে আম্মু আমার খাওয়া দেখলে অনেক বেশি তৃপ্তি পায়। যতক্ষণ খাই ততক্ষণই পাশে বসে থাকে। মাদের মনে হয় তার বাচ্চাদের খাওয়া দেখেই শান্তি বেশি। ছোটবেলায় দাদা দাদিকে সবসময় পান খেতে দেখেছি, তারপর একটু বড় হওয়ার পর দেখেছি আব্বু চাচা সবাই পান খায়। তো আমরাও সেই হিসাবে মাঝে মাঝে একটু পান খাই। তো বাসায় কখনো গুরু পাক বা ভারী কোনো খাবার রান্না করলে, অতিরিক্ত তৈলাক্ত খাবার রান্না করলে তখন মনে হয় যে একটু পান খাই। আমার আব্বু যেহেতু পান খায় সেহেতু ঘরেই পান ছিল। আমি যে সবচেয়ে বড় পানটা নিয়ে এসেছি। আর সুপারির কথা কি বলবো, আমার আব্বু দোকান থেকে বেছে বেছে সবচেয়ে সাদা সাদা সুপারিগুলো কিনে নিয়ে আসে। আমি আবার অল্প একটু জর্দা দিয়ে দিয়েছিলাম যে কিরকম লাগে দেখার জন্য। পানটা এত বড় ছিল যে আমি গালে দিয়ে তারপর যে চিবিয়ে খাবো এরকম আর অবস্থা ছিল না। আমার ঠোঁটটা কি সুন্দর লাল হয়ে গিয়েছে না, একদম লিপ টিন্টের মতো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।